হ্যালো সবাইকে, আমি অ্যাডমিশন টেক্সটাইল প্ল্যানের একজন অ্যাডমিন প্রোগ্রামটি সঞ্চালন করছি। আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে ভূগোল ফার্স্ট পেপার চতুর্থ অধ্যায় ওয়ান শট এমসিকিউ সকল বোর্ড এইচএসসি 24। তো আমরা স্টার্ট করছি। আমাদের ফার্স্ট এমসিকিউটি হচ্ছে তাপমণ্ডলের বৈশিষ্ট্য কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে ঘ, উচ্চতা বৃদ্ধির সাথে তাপের হ্রাস। বায়ুতে অক্সিজেনের শতকরা হার কত? সঠিক উত্তরটি হচ্ছে ঘ, 21 ভাগ। বায়ু দূষণ প্রতিরোধে কার্যকরী হলো: ১. বনায়ন কার্যক্রম জোরদার করা, ২. জীবাশ্ম জ্বালানির ব্যবহার বৃদ্ধি করা, ৩. যানবাহন নির্গত দূষিত গ্যাস নিয়ন্ত্রণ করা। সঠিক উত্তরটি হচ্ছে খ, ১ ও ৩। ১ হচ্ছে বনায়ন কার্যক্রম জোরদার করা, ৩ হচ্ছে যানবাহন নির্গত দূষিত গ্যাস নিয়ন্ত্রণ করা। উদ্ভিদ ও জীবজগতের জন্য বায়ুমণ্ডলের কোন স্তরটি উত্তম? সঠিক উত্তরটি হচ্ছে ক, ট্রপোস্ফিয়ার। কোন দুটি গ্যাস বায়ুমণ্ডলের ৯৯ ভাগ দখল করে আছে? সঠিক উত্তরটি হচ্ছে খ, নাইট্রোজেন ও অক্সিজেন। বায়ুমণ্ডলের বিষমমণ্ডলের অবস্থান কোথায়? সঠিক উত্তরটি হচ্ছে ঘ, 85 থেকে 90 কিলোমিটার ঊর্ধ্বে। কোনটি নিষ্ক্রিয় গ্যাস? উত্তরটি হচ্ছে ঘ, আর্গন। বায়ুমণ্ডলের কোন স্তরের কারণে সূর্যের অতি বেগুনি রশ্মি সরাসরি ভূপৃষ্ঠে আসতে পারে না? উত্তরটি হচ্ছে ক, ওজোনোস্ফিয়ার। বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোন স্তরের কারণে? উত্তরটি হচ্ছে ঘ, আয়নোস্ফিয়ার। ইলেকট্রন ও প্রোটন আয়নগুলো বলয়াকার অবস্থান করে ম্যাগনেটোস্ফিয়ার স্তরে। সঠিক উত্তরটি হচ্ছে ঘ। জীবাশ্ম জ্বালানি কোনটি? উত্তরটি হচ্ছে গ, প্রাকৃতিক গ্যাস, এটি একটি জীবাশ্ম জ্বালানি। বায়ুমণ্ডলের মূল উপাদান কয়টি? সঠিক উত্তরটি হচ্ছে ক, 3টি। ওজোন গ্যাসের সংকেত কোনটি? উত্তরটি হচ্ছে উত্তরটি হচ্ছে গ, O3। মহাকাশ থেকে যেসব উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে সেগুলো কোন স্তরে এসে ভস্মীভূত হয়? উত্তরটি হচ্ছে খ, মেসোস্ফিয়ার। বায়ুর উষ্ণতা দ্রুত বৃদ্ধি পায় বলে আয়নোস্ফিয়ারকে কি বলা হয়? উত্তরটি হচ্ছে ক, থার্মোস্ফিয়ার। গ্লোবাল ওয়ার্মিং এর মুখ্য ভূমিকা পালন করছে কোন গ্যাস? সঠিক উত্তরটি হচ্ছে ঘ, CO2, কার্বন ডাই অক্সাইড। কোনটির উপস্থিতিতে বায়ুমণ্ডলের ঘনীভবন প্রক্রিয়া চলে? উত্তরটি হচ্ছে গ, জলীয় বাষ্পের। ঊর্ধ্ব বায়ুস্তরে ওজোন গ্যাসের অবস্থান কোথায়? উত্তরটি হচ্ছে গ, 30 থেকে 60 কিলোমিটার এর মধ্যে। সকল গ্যাসের পরিমাণ সমান থাকে সমমণ্ডলে। উত্তরটি হচ্ছে ঘ। কত কিলোমিটার এর মধ্যে গভীর ওজোন স্তর বিদ্যমান? উত্তরটি হচ্ছে গ, 15 থেকে 16 কিলোমিটার। মেসোস্ফিয়ারের অপর একটি নাম কি? উত্তরটি হচ্ছে গ, ওজোনোস্ফিয়ার। বিষমমণ্ডলের স্তর কয়টি? উত্তরটি হচ্ছে ক, 4টি। কোন স্তরের উপর থেকে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে দ্রুত হারে উষ্ণতা বৃদ্ধি পায়? উত্তরটি হচ্ছে খ, ট্রলোপোজ। অক্সিজেনের অণুগুলো ভেঙে বিদ্যুৎ কণায় পরিণত হয় কোন স্তরে? উত্তরটি হচ্ছে গ, থার্মোস্ফিয়ারে। বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে চলেছে: ১. বন উজাড় করার কারণে, ২. জীবাশ্ম জ্বালানি ব্যবহার করার জন্য, ৩. অতিমাত্রায় কাঠ পোড়ানোর জন্য। সঠিক উত্তরটি হচ্ছে ঘ, ১, ২ ও ৩। রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না: ১. হিলিয়াম, ২. লিথিয়াম, ৩. জ্যানন। সঠিক উত্তরটি হচ্ছে খ, ১ ও ৩। ১ হচ্ছে হিলিয়াম, ৩ হচ্ছে জ্যানন। নাইট্রোজেন গ্যাস ১. বায়ুর আয়তন বৃদ্ধি করে, ২. অক্সিজেনকে পাতলা করে, ৩. অক্সিজেনকে ঘনত্ব করে। উত্তরটি হচ্ছে ক, ১ ও ২। ১ হচ্ছে বায়ুর আয়তন বৃদ্ধি করে, ২ অক্সিজেনকে পাতলা করে। কোনটি একজস্ট গ্যাস? উত্তরটি হচ্ছে ক, হাইড্রোজেন সালফাইড।
বায়ুমণ্ডলের ওজোন স্তরকে ধ্বংস করে কোন গ্যাস? উত্তরটি হবে হচ্ছে ক, সিএফসি। বাংলাদেশের বায়ু দূষণ কি প্রাকৃতিক বিপর্যয়? উত্তরটি হচ্ছে গ, মনুষ্য সৃষ্ট। বাংলাদেশের বায়ু দূষণ একটি মনুষ্য সৃষ্ট প্রাকৃতিক বিপর্যয়। পরিবেশ সংরক্ষণ নীতি কত সালে পাস হয়? উত্তরটি হবে হচ্ছে ঘ, 1997 সালে। ক্লোরোফ্লোরোকার্বন নির্গত হয় রেফ্রিজারেটর থেকে। উত্তরটি হচ্ছে ক। তো এই ছিল আমাদের ভূগোল প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের ওয়ান শট এমসিকিউ। আমাদের এরকম ওয়ান শট এমসিকিউ ক্লাস পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, আমাদের পেজ অ্যাডমিশন টেস্ট হেল্পলাইন ফলো করতে পারো, আমাদের গ্রুপ এইচএসসি অ্যাডমিশন হেল্পলাইনেও জয়েন হতে পারো। ধন্যবাদ সকলকে।